নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ আমি আপনাদের বনফুলে লেখা একটা ছোট গল্প পড়ে শোনাব। গল্পের নাম নিপুণিকা। সঙ্গে থাকুন। লীলাময়ী তন্বী রূপসী, খঞ্জন নয়নের চটুল চাহনি, পিবর বক্ষের সংযত অসংযম, লাস্য চপল ললিত গমনভঙ্গিমা, মিষ্ট কণ্ঠে রজত নিকণ্নিভ হাস্যধ্বনি, ছদ্ম কোপ কমনীয় ভ্রুভঙ্গি পাষাণকেও উতলা করিয়া তোলে। কঠিন হৃদয় সেনাপতি বিচলিত হইলেন। হাসপাতালের এই নার্সটি নিকটে আসিলেই তাহার সর্বাঙ্গে বিদ্যুৎ শিহরণ বহিয়া যায়। যুদ্ধে সামান্য রূপে আহত হইয়া তিনি হাসপাতালে আসিয়াছেন। যুদ্ধের ক্ষত সারিয়া গিয়াছে, কিন্তু নূতন রকম আঘাতে তিনি জর্জরিত। সঞ্চরমান এই শিখাটি তাহার অন্তর্লোকে যে বহ্নিকাণ্ড শুরু করিয়াছে, তাহার উত্তাপে তিনি উন্মাদ প্রায়। নানা ছুতায় বারম্বার কাছে আসে, মন হয় বুঝি ধরা দিল দিল, আবার সরিয়া যায়। স্ফুরিত অধরের বাণীহীন আকুতি দুর্বোধ্য। আর তো সময়ও নাই, কালই হাসপাতাল ত্যাগ করিয়া চলিয়া যাইতে হইবে। আগামী পরশ্ব শিবিরে হাজির হইবার কথা। সেনাপতি বাতায়ন পথে বাহিরের দিকে চাহিলেন। গভীর রাত্রির নিবিড় অন্ধকারকে বিঘ্নিত করিয়া কাছে দূরে আলো জ্বলিতেছে। মাঝে মাঝে আহত সৈনিকের করুণ আর্তনাদ শোনা যাইতেছে। অন্তরের অন্তঃস্থলে তীব্র তীক্ষ্ণ বাসনা সমস্ত হৃদয়কে মথিত করিয়া তুলিয়াছে। নার্স আসিয়া প্রবেশ করিল, খাবার লইয়া আসিয়াছে। সেনাপতি নির্নিমেষ নয়নে তাহার মুখের পানে চাহিয়া রহিলেন। তাহার পর বলিলেন, কালই আমাকে চলে যেতে হবে। তাহার মনে হইল নার্সের চটুল নয়ন দুটিতে যেন বেদনার ছায়া ঘনাইয়া আসিল। একটি দীর্ঘশ্বাসকে হাসিতে রূপান্তরিত করিয়া নার্স বলিল, জানি। কি জানো? সত্যি কথাটা জানো কি? নার্স চকিতে একবার চাহিয়া আনত নয়নে কফিতে দুধ মিশাইতে লাগিল। কিছুক্ষণ নীরব থাকিয়া সেনাপতি বলিলেন, আমার জন্য মন কেমন করবে? সে কথা আমার চেয়ে আপনিই ভালো জানেন। ছোট টেবিলটিতে কফি প্রভৃতি সাজাইয়া সেটি সেনাপতির কাছে আগাইয়া দিয়া তরিতপদে নার্স বাহির হইয়া গেল। শোনো, পুনঃ প্রবেশ করিল। সেনাপতি কথাটা শেষে বলিয়াই ফেলিলেন, আমার সঙ্গে তুমি যাবে? কোথায়? আমার ক্যাম্পে। কেন? নার্সের নয়ন দুইটি চঞ্চল হইয়া উঠিল, অধর কাঁপিতে লাগিল। সেনাপতি বলিলেন, কেন তা কি তুমি জানো না? চলো, অন্তত এক রাত্রির জন্য চলো। চাকরি ছেড়ে যাব কি করে? ছুটি নাও। সেনাপতির শিবিরে নার্স যাবে কোন অজুহাতে? পুরুষের ছদ্মবেশে এসো, কেউ বুঝতে পারবে না। নার্স কিছুক্ষণ নীরব রহিল, কিন্তু মনে হইল সে যেন একটা আনন্দোচ্ছ্বাসকে প্রাণপণে সংযত করিবার চেষ্টা করিতেছে। বলিল, ছুটি কি পাবো? যাতে পাও তার ব্যবস্থা করব। 2 দিন পরে সেনাপতির শিবির। চতুর্দিকে গভীর রাত্রি থমথম করিতেছে। দ্বার পথে চাহিয়া অধীর আগ্রহে সেনাপতি প্রতীক্ষা করিতেছেন। নার্স আসিয়া প্রবেশ করিল, পুরুষের বেশ। সেনাপতি উঠিয়া দাঁড়াইলেন। নার্স হাসিয়া আসন গ্রহণ করিল। কিছুক্ষণ উভয়ই নীরব, অত্যন্ত তীব্র মদির নীরবতা। উভয়েই উভয়ের পানে অপলক দৃষ্টিতে চাহিয়া রহিলেন। রাত্রির অন্ধকার নিবিড়তর হইয়াছিল। সহসা সেনাপতি নীরবতা ভঙ্গ করিলেন। চলো, ও ঘরে চলো। নার্স উঠিল না, মধুর হাসিয়া চুপ করিয়া বসিয়া রহিল। চলো, ও ঘরে চলো। নার্স তথাপি উঠিল না। উঠছ না যে? কি চাই তোমার? আমি যা চাই তা দেবেন? নিশ্চয়ই দেব। নার্সের আকম্পমান অধর দুইটি হইতে হাসি উপচাইয়া পড়িতে লাগিল। সেনাপতি পুনরায় প্রশ্ন করিলেন, কি চায়? কিছুই না, আমার কেবল জানতে ইচ্ছে করে আপনি এত বড় বড় যুদ্ধ জয় করেন কি কৌশলে? কৌশল তো একরকম নয় যে এক কথাই বলবো। কিছুদিন পরে শুনছি আবার আপনি শত্রুপক্ষকে আক্রমণ করবেন।
তার কৌশলটা কি? অর্থাৎ যুদ্ধের প্ল্যানটা তুমি জানতে চাও? হ্যাঁ। নার্স নিষ্পলক নয়নে সেনাপতির মুখের পানে চাহিল। সেনাপতি বজ্রাহতবৎ বসিয়া রহিলেন। এই মায়াবিনী তাহলে স্পাই? যুদ্ধের প্ল্যান জেনে তুমি কি করবে? অবিচলিত কণ্ঠে নার্স বলিল, কিছুই না, কৌতূহল মাত্র। যুদ্ধের প্ল্যান কখনো কাউকে বলি না, বলতে মানা। পরপুরুষের শয়নকক্ষেও আমি কখনো প্রবেশ করি না, শাস্ত্রে মানা। তাহার কালো চক্ষু দুটি কৌতুকে নৃত্য করিতে লাগিল। সেনাপতির মুখভাব ক্রমশ কঠিন হইয়া উঠিল। নির্নিমেষ নয়নে আরও কিছুক্ষণ তিনি তাহার মুখপানে চাহিয়া রহিলেন। যুদ্ধের প্ল্যান না বললে তুমি যাবে না? কোটটি খুলিয়া দেওয়ালের একটি পেরেকে টাঙাইয়া রাখিতে রাখিতে হাসিয়া নার্স বলিল, না। নার্সের নাতি আবৃত দেহের দিকে সেনাপতি প্রলুব্ধ নয়নে চাহিয়া রহিলেন। যৌবন ফাটিয়া পড়িতেছে, অধরে মৃদু হাসি, চক্ষু আবেশময়। যদি জোর করি? আমি চিৎকার করব। মাননীয় সেনাপতির পক্ষে সেটা সম্মানজনক হবে না। সেনাপতির মুখভাব কঠিনতর হইল। ভ্রু কুঞ্চিত করিয়া আরও কিছুক্ষণ তিনি স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। তাহার পর বলিলেন, বেশ, দেখো। ড্রয়ার খুলিয়া একটি ম্যাপ বাহির করিয়া তাহার হাতে দিলেন। নার্স মনোযোগ সহকারে ম্যাপটি সাগ্রহে দেখিতে লাগিল। এইবার চলো। আপনি যান, আমি আসছি এক্ষুনি। আমাকে বাথরুমে যেতে হবে। বাথরুমটা কোথায়? বাথরুম দেখাইয়া দিয়া সেনাপতি পাশের শয়নকক্ষে প্রবেশ করিলেন। সঙ্গে সঙ্গে নার্স টেবিল হইতে কাগজ লইয়া কি যেন লিখিতে লাগিল। লেখা শেষ করিয়া বাথরুমে গেল এবং বাথরুম হইতে বাহির হইয়া সেনাপতি শয়নকক্ষে প্রবেশ করিল। চতুর্দিকে নিস্তব্ধতা ঘনাইয়া আসিল। আধ ঘণ্টা পরে সেনাপতি শয়নকক্ষ হইতে বাহির হইয়াছিলেন। বিশ্বস্ত বাসা নার্সও বাহির হইল। সেনাপতির মুখ পাষাণের মতো নির্মম হইয়া উঠিয়াছে। নার্স মৃদু হাসিয়া কি যেন বলিতে গেল, কিন্তু পারিল না। চকিতের মধ্যে সেনাপতির পিস্তল গর্জন করিয়া উঠিল। নার্সের মস্তক বিচূর্ণিত হইয়া গেল। দন্তে দন্ত ঘর্ষণ করিয়া সেনাপতি বলিলেন, ঘৃণ্য স্পাই কোথাকার। নার্সের রক্তাক্ত মৃতদেহটা মাটিতে লুটাইয়া পড়িল। তাহার পানে চাহিয়া তিনি চুপ করিয়া বসিয়া রহিলেন। সহসা নজরে পড়িল টেবিলের উপর একটি চিঠি রহিয়াছে। প্রিয় সেনাপতি মহাশয়, আমি ধরা পড়িয়াছি। হয়তো আমাকে এজন্য মৃত্যুবরণ করিতে হইবে। আপনার হাতে মরিতে আমার আপত্তি নাই। মৃত্যুকে অতিক্রম করিতে কে পারে? আপনার হস্তে প্রাণ বিসর্জন করিলাম, ইহা আমার সৌভাগ্য। একটি ক্ষুদ্র অনুরোধ করিয়া যাইতেছি। শত্রুপক্ষের সেনাপতিকে এ অনুরোধ হয়তো আমি করিতাম না, কিন্তু আপনাকে সত্যই আমি ভালোবাসিয়াছিলাম। সেই ভালোবাসাজনিত স্পর্ধায় এই ক্ষুদ্র অনুরোধটি করিতে সাহস করিতেছি। আমার মৃতদেহটা আমার স্বদেশে পাঠাইয়া দিবেন। আপনি সেনাপতি, ইচ্ছা করিলেই ইহা করিতে পারেন। ইহাই আমার অন্তিম অনুরোধ। ইতি, আপনার ক্ষণ সঙ্গিনী। নার্সের মৃতদেহ স্বদেশে উপনীত হইল। তাহার পূর্বে একটি সংবাদও উপনীত হইয়াছিল। জীবিত নার্সই সংবাদটি পাঠাইয়াছিল। আমার সব হয়তো গোপন সংবাদটি বহন করিয়া লইয়া যাইবে। অনুসন্ধান করিয়া দেখিও। বাথরুমে যে কাগজটি নার্স বরাদ্দকরণ করিয়াছিল, সব ব্যবচ্ছেদাগারে তাহার পেট চিরিয়া সে কাগজটি পাওয়া গেল। তাহাতে যুদ্ধের প্ল্যান লেখা ছিল।